কলকাতার নিকটস্থ অন্যতম জনপ্রিয় কালী মন্দিরগুলির মধ্যে বাঁশবেড়িয়ার রাজকীয় হংসেশ্বরী মন্দির হলো অন্যতম কালী মন্দির। 13টি চূড়া বিশিষ্ট 70 ফিট এই মন্দিরটি আজও নজর কাড়ে দর্শনার্থীদের এবং ভক্তদের। 223 বছর পুরনো এই হংসেশ্বরী মন্দিরটি আজও ভীষণই সুন্দর এবং নজর কাড়া। রাজকীয় এই হংসেশ্বরী মন্দিরের আনাচে কানাচে দেখা যায় তন্ত্রবিদ্যার নানান প্রক্রিয়া। হুগলি জেলার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে হংসেশ্বরী মন্দির হলো অন্যতম। এখানে হংসেশ্বরী মন্দির ছাড়াও রয়েছে 350 বছর পুরনো অনন্ত বাসুদেব মন্দির। হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দিরের নানান ধরনের তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরেছিলাম। তোমরা চাইলে বাঁশবেড়িয়া থেকেও যেতে পারো। এর মধ্যে ট্রেনটি চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম, চলে আসলাম ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেমে তোমরা স্টেশনের সামনে থেকে অনেক টোটো অটো পেয়ে যাবে হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ঠিক করে উঠে পড়লাম। ব্যান্ডেল স্টেশন থেকে হংসেশ্বরী মন্দির যেতে পার হেড 30 থেকে 40 টাকা পড়ে। ব্যান্ডেল থেকে হংসেশ্বরী মন্দিরের ডিস্টেন্স হলো 5 কিলোমিটার, সময় লাগে 30 মিনিট। চলে এসেছি বাঁশবেড়িয়ায়, পিছনে বাঁশবেড়িয়া লেখা রয়েছে, প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখাই রয়েছে। চলে এসেছি বাঁশবেড়িয়াতে। তোমরা যদি বাঁশবেড়িয়া হয়ে টোটো ধরে এখানে আসো তাহলে খরচটা কম পড়বে। তোমরা যদি আমার মতো ব্যান্ডেল হয়ে আসো তাহলে খরচটা একটু বেশি পড়বে। ব্যান্ডেল হলো উল্টো রাস্তা, বাঁশবেড়িয়া হয়ে আসলেই তোমাদের বেশি সুবিধা হবে। টোটো করে আসলে ওই প্রাণের শহর বাঁশবেড়িয়া যেখানটা লেখা রয়েছে ওখান পর্যন্ত এনে ছেড়ে দেবে। তারপর তোমাদেরকে হেঁটে হেঁটে এগিয়ে তারপরে যেতে হবে। ওখান থেকে একটুখানি রাস্তা, বেশি না। বাঁশবেড়িয়া স্টেশন হয়ে তোমরা যদি আসো তোমাদের বেশি সুবিধা হবে, কারণ ব্যান্ডেল স্টেশন হয়ে আসলে ভাড়াটা একটু বেশি পড়ে। তোমরা টোটো করে আসো বা অটো করে আসো। বাঁশবেড়িয়া স্টেশন থেকে তোমরা যদি টোটো ধরে হংসেশ্বরী মন্দিরে আসো তাহলে 20 টাকা ভাড়া পড়বে। আর যদি ব্যান্ডেল হয়ে মানে ব্যান্ডেল স্টেশন থেকে হংসেশ্বরী মন্দিরে আসো তাহলে 30 থেকে 40 টাকা পড়বে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের সামনে অনেক পুজো দেওয়ার ডালা ঠালার দোকান রয়েছে। পুজোর সামগ্রী তোমরা এখান থেকে পেয়ে যাবে। কত করে ডালা? 50 টাকা। হংসেশ্বরী মন্দিরের সামনে অনেক তোমরা পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুজোর জিনিসপত্র কিনে নিতে পারবে। আমিও এখান থেকে 50 টাকার একটা ডালা কিনে নিয়েছি। ডালাটা কিনে হাঁটতে হাঁটতে চলে আসলাম হংসেশ্বরী মন্দিরের সামনে। হংসেশ্বরী মন্দিরটা ভীষণই সুন্দর, আর দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো মন্দিরটা। সামনে হলো হংসেশ্বরী মন্দির আর ওদিকে হলো বাসুদেব মন্দির। দুটো মন্দিরই অনেকই পুরনো, কিন্তু অনেক সুন্দর মন্দিরগুলো, দেখতেই পাচ্ছ। দেখেই বোঝা যায় যে অনেক পুরনো মন্দির। দুটো মন্দিরই টেরাকোটার কাজ।
1899 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায়ের পুত্র শ্রী নৃসিংহদেব এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করে, কিন্তু 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত রেখেই নৃসিংহদেব পরলোক গমন করেন। শ্রী নৃসিংহদেবের প্রথম স্ত্রী তারই সাথে সহমরণে যান, আর নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দিরের অসম্পূর্ণ কাজটিকে পূর্ণ করে। কথায় শোনা যায় এই হংসেশ্বরী মন্দির তৈরির জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে, আর মন্দির তৈরির কারিগর আনা হয়েছিল রাজস্থান থেকে। তখনকার দিনে এই মন্দির তৈরির জন্য খরচ পড়েছিল মোট 5 লক্ষ টাকা। এই মন্দিরের গর্ভগৃহের পঞ্চমন্দির আসনের উপরে প্রথমেই রাখা রয়েছে সহস্র নীল পদ্ম, তার উপরে রয়েছে অষ্টদল পদ্ম, তার উপরে ত্রিকোণ বেদির উপরে বিরাজমান মহাদেবের হৃদয় থেকে উৎপন্ন দ্বাদশ দল পদ্মের উপরে এক পা মোড়ে বিরাজমান মা হংসেশ্বরী। বছরে 365 দিন দক্ষিণা কালীর রূপেই মাকে পুজো করা হয়, কিন্তু দীপান্বিতা অমাবস্যার দিন মাকে তন্ত্রমতে পুজো করা হয়। 13টি চূড়া বিশিষ্ট 70 ফিট এই মন্দিরের বিভিন্ন প্রান্তে তন্ত্রবিদ্যা দেখা যায়। এই মন্দির খোলে সকাল 7টার সময়, আবার দুপুর 12:30টার সময় বন্ধ হয়ে যায়, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রসাদও পাওয়া যায়, তোমরা এখানে প্রসাদও খেতে পারবে। সকাল 10টার সময় মন্দিরে কুপন দেওয়া হয় প্রসাদ খাওয়ার জন্য। অন্নভোগ বিতরণ শুরু হয় 1টা থেকে। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। এই মন্দিরটি বহু পুরনো হলেও আজও দর্শনার্থীর নজর কাড়ে। হংসেশ্বরী মন্দিরের পাশেই অবস্থিত অনন্ত বাসুদেব মন্দির, এখন সেখানেই যাব। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই অনন্ত বাসুদেব মন্দিরটি 350 বছর পুরনো। 1679 খ্রিস্টাব্দে অনন্ত বাসুদেব মন্দিরটি নির্মাণ করেন রাজা রমেশ রায়। মন্দিরটির গায়ে টেরাকোটার অনেক কাজ রয়েছে। মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর, কিন্তু মন্দিরটি বন্ধ হওয়ার কারণে কাউকেই যেতে দিচ্ছে না মন্দিরের ভিতরে। অনন্ত বাসুদেব মন্দিরের অপোজিটেই রয়েছে একটা শিব মন্দির। এই যে বাসুদেব মন্দিরের উল্টো দিকেই কিন্তু শিব ঠাকুরেরও একটা মন্দির আছে ছোট্ট। বাসুদেব মন্দিরটার ফুটেজটা তুলতে দিচ্ছে না, তাই আমি একটু সাইড থেকেই তোলার চেষ্টা করছি। ভীষণই সুন্দর বাসুদেব মন্দিরটা, সামনে থেকে তোমরা যে দেখো তোমাদের খুবই ভালো লাগবে, ভীষণই সুন্দর লাগছে। হংসেশ্বরী এবং অনন্ত বাসুদেব মন্দির দুটো মন্দিরই কিন্তু খুবই সুন্দর। কম খরচায় একটা জায়গায় ঘুরে আসতে ইচ্ছা করছে, তোমরা কিন্তু এই জায়গাতে ঘুরে আসতে পারো। জায়গাটা খুবই নিরিবিলি, ভীষণই ভালো, আর আশেপাশে অনেক পিকনিক স্পট আছে, তোমরা ওখানে পিকনিকও করতে পারবে। আশা করি হংসেশ্বরী মন্দিরের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আজকে ভিডিও এইটুকুই, তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সো বাই।